গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ধরুন আপনার হাতে অনেক সময় কম, আপনি তখন কি করবেন, কি নাস্তা তৈরি করবেন? চলুন আমি ঝটপট 2 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে দেখাচ্ছি। ওকে, টাইম লাগবে ঠিক কি না? আচ্ছা, তাহলে এখন কি করব আমি? খেতে তো হবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমার আটা আছে। এইখান থেকে আমি জাস্ট, যেহেতু আমরা ডায়েট করছি, জাস্ট 1 মুঠো আটা নিব। 1 মুঠো আটা নিলাম। ওকে, ওকে, এখন কি করব? এখন হচ্ছে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি। ওকে, তার আগে কিন্তু কড়াইটা হচ্ছে গরম করতে হবে। এখন এটাকে একটু মিলিয়ে নিই। ইয়েস, এটা মিলে গেছে। এখন কি করব? এখন এইটাকে আমরা ঢেলে দেব কড়াইতে। ওকে, শেষ। ঢেলে দেওয়ার পর কাজ কি শেষ? ইয়েস, ঢেলে দেওয়ার পর কাজ শেষ। এখন জাস্ট শুধু এটা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা এবার কমিয়ে দেব। জাস্ট 2 মিনিট অপেক্ষা করেন, হয়ে যাবে। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর এটাকে আবার ঢেকে দেবেন। এরপর যখন ডিমটা ঠিক এরকম হবে, তখন এর মধ্যে যদি আম থাকে তাহলে একটুখানি এখানে করে উপর দিয়ে আমের রস দিয়ে দেবেন এবং সাথে আমও দিতে পারেন। তাহলে কালারটাও সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। আম তো পুষ্টিকর খাবার, এটা নিঃসন্দেহে। আচ্ছা, আমি যেটা করি, আমি এখানে পুরোটা আমি দিয়ে দেবো আর কি। আমি এভাবে করে খাই। এখানে আমটাকে এরকম করে পুরো আমটাই এর উপরে দিয়ে দেবেন। এটা একটা অভিনব খাবার হয়ে যাবে। আচ্ছা, এখন কাজ কি? এখন এটাকে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে এখন এটাকে আবার ঢেকে দিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য। তৈরি হয়ে গেছে আমার সকালের অভিনব নাস্তা, ডিম, আম এবং আটার সংযোগে। সো আপনারাও এরকম অভিনব নাস্তা বানাতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, এবং এটা কিন্তু অবশ্যই পুষ্টিকর। সো খেতে ভুলবেন না। টাটা। চলুন, আমি রেডি হয়ে গেছি হাসপাতালে যাওয়ার জন্য। এখন আমার এই নাস্তাটা কেমন হয়েছে খেয়ে দেখি। হুম, চমৎকার খেতে হয়েছে। দেখুন, ডিম, আম সবকিছু মিশে গেছে। আর এটা হচ্ছে আমার এক্সট্রা আম। দেখেছেন কালারটা কেমন? একদম ইয়াম্মি তুলতুলে, সাথে একটু আম মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো ফল ইউজ করতে পারেন। সত্যি, একা একা জীবন, একা একা রান্না করে খাওয়া, এটার মধ্যে আসলে একটা আলাদা তৃপ্তি আছে। আমার কাছে খুব ভালো লাগে। সকাল সকাল খুব দ্রুত এই নাস্তাটা তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আমার বাইরের পরোটা খেতে হচ্ছে না, বাইরের থেকে তেল জাতীয় খাবার খেতে হচ্ছে না। আমি নিজেই এরকম কিছু রেসিপি তৈরি করতে পারছি। সো এটা একটা ব্লেসিং আমার জন্য। আপনারাও হচ্ছে ট্রাই করবেন, এবং আশা করি যে এইগুলো কিন্তু সবগুলোই আমি স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করেছি, এবং প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের বডির জন্য অনেক অনেক ভেরি মানে বেশি এসেনশিয়াল। তো আজকে এই পর্যন্তই। আজকে সকালের নাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আপনারা যদি কেউ ট্রাই করেন তাহলে আমাকে জানাবেন। সো ভালোই থাকবেন, টাটা।